ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের ত্রিকোণমিতির উপর এর আগে অনেকগুলো ক্লাস আমার আলোচনা করা হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত আমার সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি, তাহলে সবার আগে সেই ক্লাসগুলো দেখে নাও। তোমাদের জন্য আমি সমস্ত ক্লাসের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসগুলো সবার আগে দেখো। তাহলে আজকে আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে শুরু করছি আজকের আলোচনা। দেখো, ত্রিকোণমিতির উপর এই সমস্ত বিষয়গুলো আমি এর আগের যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম। সেই ক্লাসগুলো থেকে আমরা কি পাই দেখো, এখানে একটি সমকোণী ত্রিভুজ এবিসি আছে, যার বি কোণটি সমকোণ এবং সি কোণটি হলো থিটা। তাহলে এই ত্রিভুজের এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই যে এ কোণ অ্যাঙ্গেল বিএসি, এই কোণটার ভ্যালু কী হবে? এই কোণটা হতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হবে, তবেই ত্রিভুজের তিনটে কোণ 180 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণ যদি যোগফলটা 90 ডিগ্রি হতে হয়, তাহলে একটা কোণ যদি থিটা হয়, অপর কোণ তাহলে 90 মাইনাস থিটা। এবার তুমি তিনটে কোণকে যোগ করে দেখো, 180 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে? তাহলে এই থিটা কোণের রেসপেক্টে এই ত্রিকোণমিতিক এই যে অনুপাত, এর ভ্যালুগুলো কি হয়? যে সাইন থিটা, তার মানটা হয় এবি বাই এসি বা লম্ব বাই অতিভুজ, লম্ব এবং অতিভুজের অনুপাত। তাহলে লম্ব মানে কোনটা? থিটা কোণের সাপেক্ষে তোমরা এর আগে ক্লাসগুলোতেও দেখেছো, আমি বলেছি যে থিটা কোণের রেসপেক্টে থিটার অপোজিটটা হবে লম্ব, তাহলে এবি হবে লম্ব। আর অতিভুজটা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে এসি আছে, তাহলে এসিটা কিন্তু সবসময় অতিভুজ। ঠিক আছে? তাহলে অতিভুজটা হলো এসি। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, এগুলো তোমরা পড়ে এসছো। ভূমি থিটার রেসপেক্টে এটা হবে ভূমি, কারণ থিটার অপোজিটটা লম্ব হলে আর এটা অতিভুজ হলে এটাকে ভূমি হতেই হবে, তাই বিসি হচ্ছে ভূমি আর অতিভুজ হলো এসি। ঠিক আছে? এইভাবে ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই সমস্ত ভ্যালুগুলো তোমরা এখন শিখে গেছো। ঠিক আছে? আজ আমি যেটা নির্ণয় করব সেটা এই যে কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণের রেসপেক্টে এই ত্রিকোণমিতিক এই অপারেটরগুলোর ভ্যালু, বা এই 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের রেসপেক্টে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। তাহলে সবার প্রথমে আসা যাক সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো, যেহেতু আমি এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটাকে নিচ্ছি, এই কোণের রেসপেক্টে এই কোণের অপোজিটটা হবে লম্ব, তাই তো? তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিটে আছে হচ্ছে বিসি, তাহলে এখানে বিসি হচ্ছে লম্ব, কারণ সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে বিসি আর অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি বিপরীত মানে এসি, এটি হলো অতিভুজ। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমি বিসি বাই এসি লিখতে পারি। 90 ডিগ্রি মাইনাস থিটা কোণটা এটা, এই কোণের রেসপেক্টে তার অপোজিটটা হচ্ছে লম্ব আর 90 ডিগ্রির অপোজিটটা হয় অতিভুজ। তাহলে সাইন মানে আমরা জানি লম্ব আর অতিভুজের অনুপাত, তার মানে বিসি বাই এসি। এবার তোমরা এই জায়গাটা খেয়াল করো, এখানে বিসি বাই এসি কোনটা দেখতে পাচ্ছ? এই দেখো বিসি বাই এসি। বিসি বাই এসি মানে কত? বিসি বাই এসি মানে এখান থেকে বলতে পারি কস থিটা। তাহলে দেখো, এখানে তুমি একটা ফর্মুলা শিখলে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ইকুয়াল টু হয় কস থিটা। এটা আমাদের আজকের প্রথম সূত্র। তোমাদের মনে রাখতে হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয় কস থিটা। ঠিক আছে? নেক্সট, এবার কসের ক্ষেত্রে আসা যাক। কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি এবং অতিভুজের অনুপাত। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার রেসপেক্টে ভূমি হবে কোনটা? তার অপোজিটটা যদি লম্ব হয় তাহলে এটা হবে ভূমি, কারণ এটা তো অতিভুজ। 90 মাইনাস থিটার রেসপেক্টে তার অপোজিটে যে আছে এটা হবে লম্ব, তাহলে এটা লম্ব এবং এটা অতিভুজ যদি হয় তাহলে এটাকে ভূমি হতো। তাহলে কস মানে হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত। ভূমি এখানে হচ্ছে এবি এবং অতিভুজ দেখতে পাচ্ছ এসি। তাহলে এবি বাই এসি, এদিকে দেখো, এবি বাই এসি বলতে কোনটা বোঝায়? এবি বাই এসি মানে সাইন থিটা। তাহলে আজকে দ্বিতীয় ফর্মুলা কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ইকুয়াল টু কি শিখলাম? সাইন থিটা। ঠিক আছে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু যেমন কস থিটা এসছে, দ্বিতীয় সূত্র আমি পেলাম কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ইকুয়াল টু সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা,
তাহলে ট্যান মানে কি? ট্যান মানে লম্ব এবং ভূমির অনুপাত। 90 ডিগ্রি মাইনাস থিটা রেসপেক্ট আমি করছি, কিন্তু খেয়াল রাখবে বারবার 90 ডিগ্রি মাইনাস থিটা রেসপেক্টে তার বিপরীতে যে আছে সেই বাহুটি হলো লম্ব, মানে এখানে লম্ব হলো বেসি। তাহলে লম্ব এবং ভূমির অনুপাত, বিসি যদি লম্ব হয় আর এটা তো অতিভুজ আছেই, তার মানে এবিটা হচ্ছে ভূমি, এবি এখানে ভূমি। তাহলে এবার দেখো বিসি বাই এবি, বিসি বাই এবি মানে তোমরা এখানে পাচ্ছ কট থিটা। তাহলে আজকে 3 নম্বর ফর্মুলা tan 90 মাইনাস থিটা এটা ইকুয়াল টু কট থিটা, এটা আমরা শিখলাম। tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু শিখলাম কট থিটা। ঠিক আছে, আচ্ছা ট্যান হয়ে গেল, সাইন হয়ে গেল, কজ হয়ে গেল, ট্যান হয়ে গেল, এবার হচ্ছে কট। তাহলে দেখো কট 90 মাইনাস থিটা নির্ণয় করি, কট 90 মাইনাস থিটা। তাহলে কট থিটা মানে আমরা জানি ভূমি এবং লম্বের অনুপাত। 90 ডিগ্রি মাইনাস থিটার রেসপেক্টে এটা ছিল লম্ব, অপোজিটটা লম্ব, তাহলে এবিটা হচ্ছে এখানে ভূমি, এবি হচ্ছে এখানে ভূমি। কট মানে ভূমি এবং লম্বের অনুপাত। তাহলে এটা যদি ভূমি হয় এবং এর অপোজিট মানে বিসি এটা হচ্ছে লম্ব, তাহলে কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু হবে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এবি ডিভাইডেড বাই বিসি। এবার এবি ডিভাইডেড বাই বিসি কোথায় আছে? এইখানে। এবি ডিভাইডেড বাই বিসি মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে কি শিখলাম? যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। এটা 4 নম্বর। 3 নম্বরটা শিখেছিলাম ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, আর 4 নম্বরে শিখলাম কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 5 নম্বর সূত্র, সাইন হয়ে গেল, কজ হয়ে গেল, ট্যান হয়ে গেল, কট হয়ে গেল। 5 নম্বর সেক, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, সেক, সেক মানে কি? অতিভুজ এবং ভূমির অনুপাত। 90 ডিগ্রি মাইনাস থিটার রেসপেক্টে অতিভুজ হলো এখানে এসি এবং ভূমি হবে এবি। এবার এসি বাই এবি, এসি বাই এবি মানে দেখো এখান থেকে পাই কোসেক থিটা, থিটা ইকুয়াল টু কোসেক থিটা। এটা হলো আজকে 5 নম্বর সূত্র। ঠিক আছে, এবার আসা যাক কোসেকের ক্ষেত্রে। লাস্ট আমাদের ফর্মুলা এখানে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ইকুয়াল টু কি পাই দেখি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। কোসেক মানে দেখো তুমি অতিভুজ এবং লম্বের অনুপাতকে আমরা কোসেক বলি। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের রেসপেক্টে অতিভুজ মানে হলো এসি বাই লম্ব, কোণের অপোজিটটা সবসময় লম্ব, তাহলে এখানে বিসি হলো লম্ব। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এই ত্রিভুজের ক্ষেত্রে হলো এসি বাই বিসি। এবার এসি বাই বিসি মানে দেখো সেক থিটা, এসি বাই বিসি ইকুয়াল টু হলো সেক থিটা। তার মানে এখান থেকে পেলাম কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। ঠিক আছে, তাহলে আমরা এই যে সাইন থেকে কোসেক এই সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলির 90 ডিগ্রি মাইনাস থিটার রেসপেক্টে তার ভ্যালু কি হয় বা তার ফর্মুলাটা কি দাঁড়ায় সেটা আমি দেখালাম। তাহলে দেখো আমরা এখানে কি কি পেলাম। প্রথমে পেয়েছিলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, আবার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা। মানে এই দুটো এবং এই দুটো দিকে ভালো করে খেয়াল করো, এই দুটোর সাথে মিল আছে। সাইন হলে কস, কস হলে সাইন। আবার এই দুটো তুমি মনে রাখবে কীভাবে, ট্যানের ক্ষেত্রে কট, কটের ক্ষেত্রে ট্যান। আবার এই দুটোর ক্ষেত্রে সেকের ক্ষেত্রে কোসেক আসে, কোসের ক্ষেত্রে সেক আসে। এইভাবে তুমি ফর্মুলাগুলোকে মাথায় রাখতে পারো। তাহলে এই টোটাল যে 6টা ফর্মুলা, এই ফর্মুলার দিকে তোমরা খুব ভালো করে খেয়াল করো। এখানে যে সমস্ত এখানে অ্যাঙ্গেলগুলো রয়েছে, এখানে 90 মাইনাস থিটা এবং এখানে থিটা, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেলগুলো 90 মাইনাস থিটা আছে আর থিটা আছে, তাই তো? এবার এই যে দুটো অ্যাঙ্গেল তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে হয় 90 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত হয়? 90 ডিগ্রি।
তাহলে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে এই অনুপাতে এই যে দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করে আমি পাচ্ছি কত? 90 ডিগ্রি। আমরা শিখেছি যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটাকে অপরটার পূরক কোণ বলে। পূরক কোণ বলতে কি বোঝায়? যে যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে এখানে কিন্তু যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে তাদের প্রত্যেকটার ক্ষেত্রে এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাই এদের প্রত্যেককে আমরা কি বলতে পারি? একটা অপরটার পূরক। এই কারণে এই চ্যাপ্টারের নাম হয়েছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এখন তোমরা বুঝতে পারলে কেন এই চ্যাপ্টারের নাম পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হয়েছে। এবার আমি তোমাদের এই যে ফর্মুলাগুলো শিখলে তার কিছু ব্যবহার কয়েকটি অঙ্কের মাধ্যমে দেখাবো। তাহলে প্রথম অঙ্ক আমি যেটি নিলাম সেটি হলো cos স্কোয়ার 75 মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ভ্যালু কত হবে। তুমি কীভাবে করবে এটি? দেখো এখানে দু ধরনের অ্যাঙ্গেল রয়েছে, একটা 75 একটা 50। এমন যদি তুমি দুরকম অ্যাঙ্গেল খুঁজে পাও যে সেই দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে 90 ডিগ্রি হয়ে যায়, সেই দুটো অ্যাঙ্গেলকে যোগ করে দেখো 75 এবং 15 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। এরকম যদি তুমি কোনো অ্যাঙ্গেল খুঁজে পাও তখন তুমি এই চ্যাপ্টারে এই ফর্মুলাগুলোকে কাজে লাগাতে পারবে। তাহলে অঙ্ক দেখে তুমি কীভাবে চিনবে সেটা বুঝতে পারলে। যে কী করে বুঝবে তুমি? এর আগেও তো ত্রিকোণমিতির অনেক চ্যাপ্টার শিখেছো, তা তুমি বুঝবে কী করে এটা এই চ্যাপ্টারের অঙ্ক বা এই ফর্মুলা দিয়ে করতে হবে? তার জন্য কি বললাম যে অঙ্কের মধ্যে যদি এমন জোড়া আমি অ্যাঙ্গেল খুঁজে পাই যাদের ক্ষেত্রে ওই জোড়া অ্যাঙ্গেলগুলোকে যোগ করলে বা ওই কোণ দুটো পরস্পর পূরক, পূরক মানে ওই দুটো কোণকে যোগ করলে যদি 90 ডিগ্রি হয়ে যায়। এখানে 75 এবং 50 এদেরকে যদি যোগ করি তাহলে যোগফলটা 90 ডিগ্রি হয়, তার মানে এই দুটো কোণ পরস্পর পূরক। তো এরকমই যখন কোনো পূরক কোণ খুঁজে পাবো তখন আমরা এই চ্যাপ্টার ফর্মুলাগুলোকে ব্যবহার করব। কীভাবে করবো দেখো, তুমি হয় 75কে 15 ডিগ্রিতে কনভার্ট করো অথবা 15 ডিগ্রিকে 75-এ কনভার্ট করো, মানে এই দুটো অ্যাঙ্গেলকে যে কোনো একটা অ্যাঙ্গেলে কনভার্ট করো। তাহলে আমি 75কে 15-এ কনভার্ট করে দেখি কী হয়। 75টাকে 15-এ আমি কনভার্ট করছি, তুমি চাইলে 15টাকেও 75-এ কনভার্ট করতে পারো, যেটা খুশি। আমি কী করলাম? 75টাকে কী লিখলাম? 90 থেকে কত মাইনাস হলে 75 হয়? আমরা জানি 90 থেকে 15 ডিগ্রি যদি মাইনাস হয় তাহলে সেটা কি হয়? 75। তাই 75কে আমি লিখছি 90 মাইনাস 15। এটা যেমন আছে থাকলো। তাহলে তুমি দেখো এখানে কি হয়ে গেল, এটা cos 90 মাইনাস থিটা, এই 15 ডিগ্রিটা কিন্তু এখানে থিটা, ঠিক আছে? cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা, এই ফর্মুলাটা এখানে ব্যবহার হচ্ছে। cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা লিখতে পারি। এটা স্কোয়ার আছে মানে cos 90 মাইনাস থিটা করে যা হবে তার আবার স্কোয়ার করে দেবো। তা cos 90 মাইনাস থিটা মানে হলো সাইন থিটা, তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। এই জায়গাটা হয়ে গেল কত? সাইন স্কোয়ার থিটা, থিটা মানে এখানে 15 ডিগ্রি, ঠিক আছে? তোমরা মনে রাখবে এখানে যে থিটাগুলো দেওয়া আছে সেই থিটা কিন্তু সূক্ষ্মকোণ দেওয়া থাকে। এই থিটাগুলো সূক্ষ্মকোণ সবসময় থাকে, আমাদের যা সিলেবাস তাতে কিন্তু এগুলো সূক্ষ্মকোণই থাকবে, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস কত আছে? সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তো সাইন স্কোয়ার 15 থেকে সাইন স্কোয়ার 50 মাইনাস হলে, তাহলে বুঝতে পারলে কীভাবে আমি ফর্মুলাগুলোকে কোনো অঙ্কের মধ্যে প্রয়োগ করছি। এবার আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটি হলো যদি পি প্লাস কিউ এই দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি হয় তবে দেখাও যে এটা ইকুয়াল টু কস পি। এটি কিন্তু মাধ্যমিক এক্সামের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট একটি প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম। তোমরা খুব ভালো করে কিন্তু এটি প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটি হলো সাইন পি ডিভাইডেড বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এর রুট এই ভ্যালুটাকে কস পি এর সাথে সমান দেখাবে। এখানে দু রকম অ্যাঙ্গেল আছে, একটা পি একটা কিউ। আগের অঙ্কটাও কিন্তু আমরা যখন করেছি সেখানে দু রকম অ্যাঙ্গেল ছিল, একটা 75 একটা 50। সেখানে আমি যে কোনো একটা অ্যাঙ্গেলে কনভার্ট করে নিয়েছি। এখানেও তাই, দুটো অ্যাঙ্গেল আছে, তুমি দুটো অ্যাঙ্গেলকে যে কোনো একটা অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারো। কিন্তু যেহেতু এটা যেটা প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণে অ্যাঙ্গেলটা আছে পি, তাই আমি কি করব? এটাকে কিউ অ্যাঙ্গেলগুলোকে পি অ্যাঙ্গেলে কনভার্ট করব। কিউ অ্যাঙ্গেলগুলোকে
পি অ্যাঙ্গেলে কনভার্ট করবো, তাহলে আমার করতে সুবিধা হবে। ঠিক আছে, তো কীভাবে করবো কনভার্টটা? এই যে কিউ অ্যাঙ্গেল রয়েছে তাকে পি অ্যাঙ্গেলে কনভার্ট করবার জন্য এই যে শর্ত যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে যে পি এবং কিউ এই যোগফলটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে কিউর ভ্যালু পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস পি। কিউর জায়গায় আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস পি। এখানে সাইন পি আছে, কস কিউ, কিউর জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস পি, পাশে সাইড নোট দিয়ে দিচ্ছি। সাইড নোটে কী লিখবো? যেহেতু দেওয়া আছে পি অ্যাঙ্গেল প্লাস কিউ অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই আমি এখান থেকে অ্যাঙ্গেল কিউ সেটা পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি। এখানে আমি অ্যাঙ্গেল লিখেছি, কিন্তু এখানে আমি কোনো অ্যাঙ্গেল চিহ্ন দিইনি, তার কারণ আমাকে কোশ্চেনেও কোনো অ্যাঙ্গেল চিহ্ন দেওয়া হয়নি, সেই কারণে আমিও দিলাম না। বুঝতে পারলে? তাহলে কি দাঁড়ালো দেখো, সাইন পি, এবার দেখো কজ 90 ডিগ্রি মাইনাস পি, ওইদিকে তাকাও কোন ফর্মুলার মতো করে পড়ছে, কজ 90 মাইনাস পি, দেখো এই ফর্মুলাটার মতো, কজ 90 মাইনাস থিটা, যেটা মানে সাইন থিটা। তাহলে কজ 90 মাইনাস পি এটা হবে সাইন পি, ওখানে থিটা ছিল তাই থিটা, এখানে পি আছে তাই পি। ঠিক আছে, মাইনাস সাইন পি, এটা যেমন আছে আছে, কজ 90 মাইনাস পি, আবার কজ 90 মাইনাস পি এর মতো সাইন পি, একই ফর্মুলা আবার এসছে এখানে। সাইন পি কেটে গিয়ে এখানে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন পি এর সাথে সাইন পি গুণ করলে হয় সাইন স্কোয়ার পি। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের আরেকটা ফর্মুলা মনে রাখতে হবে, যেটা আমি প্রথমের দিকে করিয়েছি। যারা আমার প্রথমের ক্লাস করোনি সবার আগে ওই ক্লাসগুলো দেখবে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, যে দেখবে ওইখানে আমি একটা ফর্মুলা শিখিয়েছি যে সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি, সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি এইটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। এই ফর্মুলাটা কিন্তু আমি আগের যে ক্লাসগুলো সেখানে আলোচনা করেছি। তাহলে এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার পি, সেখান থেকে দেখো কস স্কোয়ার পির ভ্যালুটাই হবে 1 মাইনাস সাইন স্কোয়ার পি, পি অ্যাঙ্গেলটাকে রাইট সাইডে নিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ার পি হয়ে গেল। তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি, যে রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার পি, 1 মাইনাস সাইন স্কোয়ার পির জায়গায় কস স্কোয়ার পি লিখতে পারি। তার কারণটা এই যে সাইড নোট দিয়ে দিলাম, যেহেতু আমরা এটা জানি। ঠিক আছে, কস স্কোয়ার পিকে বর্গমূল করলে হয় কস পি, তো এটা ইকুয়াল টু কি প্রমাণ করলাম? কস পি। কি দেখাতে বলেছে? এটা ইকুয়াল টু কস পি। তাহলে প্রমাণ কমপ্লিট হলো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম, খুব ভালো করে এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। এইবার আমরা যে প্রবলেমটি নিলাম এটিও কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটিও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। স্টার দিয়ে রাখলাম আমি। ঠিক আছে, এখানে বলা হয়েছে যদি সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয়, তবে দেখাও যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু এটা। ঠিক আছে, কি প্রমাণ করতে হবে? সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। ঠিক আছে, এইটা ইকুয়াল টু এই ভ্যালুটার সাথে সমান প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, সাইনের ক্ষেত্রে 17 ডিগ্রি ভ্যালু সেটা ইকুয়াল টু হয় এক্স বাই ওয়াই। তা আমাকে এই যে ইকুয়েশনটা দিয়েছে এটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে সেটা 17 ডিগ্রি দিয়ে, কিন্তু এখানে 17 ডিগ্রি এবং 73 ডিগ্রি দুরকম অ্যাঙ্গেল আছে। তা দুরকম অ্যাঙ্গেল থাকলে একরকম অ্যাঙ্গেলে কনভার্ট করতে হয়। তাহলে এখানে আমি কোন অ্যাঙ্গেলে কনভার্ট করবো বলে তোমার মনে হয়? এটা তো 17 ডিগ্রি, এটা 73 ডিগ্রি আছে, আমি কি দুটোকে 73-তে কনভার্ট করবো না দুটোকে 70-তে কনভার্ট করবো? এখন দেখো দুটোকে যদি আমি 73-তে কনভার্ট করি তাহলে কি আমি এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো এখানে? কারণ এটা তো 17 ডিগ্রি দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাই এটাকে যদি আমার এখানে ব্যবহার করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো অ্যাঙ্গেলকে 17 ডিগ্রিতে কনভার্ট করা। একটা অ্যাঙ্গেল 17 ডিগ্রি আছে, এইটাকে আমি 17-এ কনভার্ট করবো। কীভাবে করবো দেখো, নিয়মটা শিখিয়েছি তোমাদের। সবসময় 90 থেকে মাইনাস করবে। 90 থেকে কত মাইনাস করলে 73 হয়? 90 থেকে 17 ডিগ্রি মাইনাস করলে হয় 73। ঠিক আছে, এইভাবে কোনো একটা অ্যাঙ্গেলকে অন্য অ্যাঙ্গেলে কনভার্ট করতে হয়। তার নিয়মটা হচ্ছে 90 থেকে সবসময় মাইনাস করবে। 90 থেকে কত মাইনাস করলে ওই অ্যাঙ্গেলটা হয়। ঠিক আছে, এটাই করলে হলো সেক 17 ডিগ্রি মাইনাস
এবার দেখো তুমি এখানে এই ফর্মুলাগুলোর মধ্যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারবে, যে সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা প্রথম ফর্মুলা ইকুয়াল টু কস থিটা। তো এখানে তুমি লিখবে কস থিটা মানে হচ্ছে 17, ঠিক আছে। আবার সেক মানে তোমরা জানো 1/cos, সেকটাকে তুমি 1/cos লিখতে পারো, ঠিক আছে। এখানে cos 17 ডিগ্রি এদের মধ্যে লসাগু করতে পারি, তাহলে এখানে হলো 1, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে cos স্কোয়ার 17 ডিগ্রি হবে, ঠিক আছে। আবার আগের অঙ্কটার মতো, আগের অঙ্কে একটা ফর্মুলা আমি লিখেছিলাম, শেষের দিকে প্রয়োগ করেছিলাম, যে সাইন স্কোয়ার, যেহেতু 17 ডিগ্রি দিয়ে আছে আমি 17 ডিগ্রি দিয়ে লিখছি, এইটা হয় 1, যে সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে এখানে 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি আছে, তাই এটাকে রাইট সাইডে নিয়ে গিয়ে 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি করলাম, ঠিক আছে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রির মানটা দেখো কত আসে, সাইন স্কোয়ার 17 ডিগ্রি ডিভাইডেড বাই কস 17 ডিগ্রি, ঠিক আছে। দেখো এখানে সাইন 17 ডিগ্রি ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে, তাই তো, সেইটা আমি এখানে ব্যবহার করতে পারি, কিন্তু কস 17 ডিগ্রি ভ্যালু সেটা তো দেওয়া নেই। তাহলে এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো কস 17 ডিগ্রি ভ্যালু নির্ণয় করা। কীভাবে নির্ণয় করবো, তুমি এই সূত্রটাকে ব্যবহার করেও করতে পারো, যে সাইন 70 ডিগ্রি ভ্যালুটাকে এখানে বসিয়ে দিয়ে এখান থেকে কস 17 ডিগ্রি ভ্যালু বার করতে পারো, ঠিক আছে। তাহলে আমি এই ফর্মুলাটাকে ইউজ করে এই ভ্যালুটাকে নির্ণয় করি। এছাড়াও তুমি আরেকটা মেথডে বের করতে পারো, সেটা হচ্ছে ত্রিভুজ এঁকে, একটি সমকোণী ত্রিভুজ আঁকলে তার একটি কোণ 17 ডিগ্রি, ঠিক আছে। তার সাইন মানে হচ্ছে সেই ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত, সাইন মানে লম্ব এবং অতিভুজের অনুপাত। তাহলে সেইভাবে তুমি লম্বটাকে এক্স ইন্টু কে এবং অতিভুজটাকে ওয়াই ইন্টু কে ধরে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ভূমিটাকে বের করে নিতে পারো। তারপর কজ মানে হবে ভূমি বাই অতিভুজ, ওইভাবেও তুমি নির্ণয় করতে পারো, ঠিক আছে। তো আমি এই ফর্মুলাটাকে ব্যবহার করেই বার করছি। তাহলে দেখো যে ফর্মুলাটাকে আমি আরেকবার লিখছি, যে আমরা জানি সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা আমরা জানি। এটা তোমরা তোমাদের খাতার রাইট সাইডে মানে ডান সাইডে এই ক্যালকুলেশনটা করে তারপর সেই মানটা বের করে এখানে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তা দেখো সাইন 17 ডিগ্রির মান হচ্ছে এক্স বাই ওয়াই, এখানে স্কোয়ার আছে সাইনের স্কোয়ার, তার মানে এটা হবে এক্স বাই ওয়াই এর স্কোয়ার প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু হলো 1। তাহলে এখান থেকে কস স্কোয়ার 17 ডিগ্রি ভ্যালু হলো 1 মাইনাস, এটা রাইট সাইডে নিয়ে যাই, তাই মাইনাস হয়ে গেল, মাইনাস হলো এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই এর স্কোয়ার, ঠিক আছে। এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই এর স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার লসাগু, এখানে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমরা পেলে কস স্কোয়ার 17 ডিগ্রি ভ্যালু। আচ্ছা, এবার কস স্কোয়ার 17 ডিগ্রি থেকে কস 17 ডিগ্রি ভ্যালু বার করতে গেলে তোমাকে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে কী হবে, প্লাস মাইনাস হয়, বর্গমূল করলে কিন্তু সামনে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস এটার বর্গমূল, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের বর্গমূল করলে রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারকে বর্গমূল করলে হবে ওয়াই। কিন্তু কি বললাম যে বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে কস 17 ডিগ্রির ভ্যালু কিন্তু নেগেটিভ আসবে, কস 17 ডিগ্রি ভ্যালু কী হবে, পজিটিভ আসবে। কেন, সমকোণী ত্রিভুজ তার যে তিনটে বাহু, তার তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর অনুপাতকে আমরা এক একটা ত্রিকোণমিতিক অপারেটর বা সাইন কস ট্যান কট এইভাবে চিহ্নিত করেছি, ঠিক আছে। তাহলে ত্রিকোণমিতিক যে অনুপাত এগুলো কিন্তু দুটো বাহুর অনুপাত, এবার বাহু তো কখনো ঋণাত্মক হয় না, তাই বাহুর অনুপাতও কিন্তু এখানে ঋণাত্মক আসবে না, ঠিক আছে। তাহলে কস 17 ডিগ্রি যে ভ্যালু, সেই ভ্যালুটা কী হবে, ধনাত্মক হবে, সেই কারণে আমি এখানে প্লাস মাইনাস দিলাম, শুধু প্লাস ধনাত্মক মানটাকে নিলাম, ঠিক আছে। বেশ, তাহলে কস 17 ডিগ্রি ভ্যালুটা আমি এখানে এবার পুট করব। আমরা এখান থেকে চলে গেলাম, এইখানে চলে আসি, যেহেতু এখানে জায়গা নেই এই অংশটা আমি এখানে করে দিচ্ছি। দেখো সাইন স্কোয়ার 17, সাইন 17 মান হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে সাইন স্কোয়ার করলে হবে এটা, যেহেতু সাইন স্কোয়ার আছে, ডিভাইডেড বাই কস 17, কস 17 এর মান রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, ঠিক আছে। এটাই কি লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার
এক্স বাই ওয়াই হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, আর ডিভাইডেড বাই এটা আছে, এটা যদি আমি এখানে গুণ করে দিই ওয়াইটা উপরে চলে আসবে আর রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো। দেখো একটা ওয়াই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে উপরে এক্স স্কোয়ার, আর নিচে এখানে একটা ওয়াই কেটে গেলে একটা ওয়াই থাকবে, আর পড়ে থাকবে রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ভ্যালু এসছে। দেখো আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেখানে দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটাই এসছে। তাহলে আমাদের এখানে প্রমাণ কমপ্লিট হয়ে যাবে, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এইভাবে আজকে আমরা যেটা শেখালাম, যে ফর্মুলাগুলো শিখলাম, তার ব্যবহার কী করে করতে হয় তা কয়েকটি অঙ্কের মাধ্যমে দেখালাম। তাহলে আমরা এর পরের দিন ত্রিকোণমিতির এর পরের যে চ্যাপ্টার উচ্চতা ও দূরত্ব সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে দেখো, এবং প্রয়োজন হলে ত্রিকোণমিতির এর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো খুব ভালো করে দেখতে পাও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।